আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ। আমার 103 ডিগ্রি জ্বর, প্রায় 4-5 দিন ধরে। এখন মোটামুটি একটু সুস্থ আছি। এর মাঝে 3-4 দিন বৃষ্টি হয়েছে। খামারের তেমন একটা ভালো সুবিধার না, আপনাদের সাথে শেয়ার করি, দেখাই। এই যে দেখেন, ফ্রিঞ্চ পাখিগুলোকে দেখাই। খাবার চেঞ্জ করে দিয়েছি ফ্রিঞ্চ পাখির, ঘর ময়লা হয়ে আছে। এই যে পানিটা দেখেছেন, পানিটা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ সমস্যা। এর মাঝে আর আমি ঘরে ঘুরে আসতে পারি নাই অসুস্থ থাকার কারণে। পানি চেঞ্জ করা হয় নাই, শুধু খাবারটা চেঞ্জ করে দিয়েছে ছোটো বোন। এই যে এখানে দেখেন, কোয়েলের ঘুঘু পাখি একটা খাবার দুয়ার ধরে বের হয়ে চলে গেছে। আমি তো জানি না, আমি পরে দেখি যে কালকে বের হয়ে গেছে। আর এখানে হচ্ছে কোয়েলগুলোর কোনো আপডেট নাই, ডিম টিম পারে না। কোয়েলের খাবারও শেষ, খাবার নিয়ে আসবো এখন। এই যে কবিতরগুলো এই যে কাগজির বাচ্চা দিছিল, একটা বাচ্চা হারিয়ে গেছে এই বৃষ্টিতে কয়েকদিনের মধ্যে। তারপর এই যে এইখানে বাচ্চা দিছে এক জোড়া, এইখানে বাচ্চা আছে এক জোড়া, এইখানে বাচ্চা দিছে 2-1 দিনে। এই যে এইখানে ডিম দিছে, আর হচ্ছে এই যে এইখানে মেবি এক জোড়া আছে। এই আর তেমন কিছু নাই। এই যে এখানে কবুতরের বাচ্চাটা বাচ্চাটা দেখার জন্য আসলাম এখানে। এই দেখেন 2টা বাচ্চা দিয়েছে এবার। তারপর এখানে এইখানে হচ্ছে কাহিনী। এই দেখেন এখানে উপরে এইখান থেকে একটা পাখি বের হয়ে গেছে। আমি খামারে না আসার কারণে এরকম হয়েছে। হুট করে আসে দেখি যে একটা আমি হুট করে কালকে একটু সুস্থ হয়েছি, কালকে থেকে একটু সুস্থ মোটামুটি। যে ভাবছিলাম করব, যে দেখি পাখিগুলোর কি আপডেট না আপডেট, বাচ্চা দিছিল, তা একটু আপডেট নেওয়ার জন্য আসি দেখি এই যে এই কাহিনী। এই যে এইখানে ডিম আছে, আর এই যে দেখেন এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, বাচ্চা বের হয়ে মরে গিয়ে, বের হয় নেই, বাচ্চারা কোনো এক কারণে বের করে মেরে ফেলছে বা মারা গেছে। যাওয়ার পর থেকেই তার অবস্থা দেখেন, পচে গন্ধ বের হয়ে গেছে। আমি অসুস্থ থাকার কারণে উপরে না আসাতেই এত সব কিছু হয়েছে। তারপরে এই যে এইখানে দেখেন একটা ডিম পড়ে আছে। তারপরে প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে এই হাঁড়িগুলোতে পানি জমেছিল। ওয়েট করেন, একটু ফ্লাশটা জ্বলাই দিই। ফ্লাশ আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, খরগোশের ঘর ফুল পরিষ্কার, কোনো কিছু নেই। এই যেখানে ছেলে খরগোশটা, এই যে ছেলে খরগোশটা, এই যে, আর বাকিগুলো ওই দিকে আছে, সবগুলোকে দেখাই। এই যে কয়েকগুলোকে এখানে রাখছি ঘরটা একটু পরিষ্কার করার জন্য। পরিষ্কার করার পর একটু লুকানো হয়নি, খাবার নেই, খাবার দিতে হবে। আর এই যে ঘুঘু পাখি, একটা ঘুঘু বের হয়ে গেছে। আজকে পাখির ঘর পরিষ্কার করতে গিয়ে আরেকটা পাখি চলে গেছে। আর এই যে এইখানে হচ্ছে খরগোশ। এইটার কি হচ্ছে? আল্লাহ
পিঁপড়েতে ভর্তি হয়ে গেছে। এটি মারা গেল কীভাবে? আল্লাহ, পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। আল্লাহ, কত সুন্দর বাচ্চাটা দেখেন তো। এরকম করে বাচ্চা মারা গেলে ভালো লাগে। কত সুন্দর বাচ্চাটা, নাই মারা গেল। আমি একটু আগে ভালো রাখি গেলাম, নাই। কত সুন্দর বাচ্চাটা। এরকম করে বাচ্চা মারা গেলে ভালো লাগে। একটু আগে দেখে গেলাম সুস্থ, এখন পিঁপড়া ধরছে, কতগুলো পিঁপড়া ধরছে। এখানে কোনো পিঁপড়া টিপড়া ছিল না, হয়তো বা মারা যাওয়ার পর পিঁপড়া আসছে। সাইডে রাখি আর ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করে ঠিক করে লাগে দিই সবটা। পাখি বের হয়ে গেল নাকি আরো? অবস্থা তো দেখতেছি ভালো না। না, পাখি আছে যে দুইটা, আরেকটা পাখি বের হয়ে চলে গিয়েছে। আর এই যে উপরে দেখেন, এটা বাচ্চাটা এখন বড় হয়েছে মোটামুটি। তাদের খাবারও দেওয়া হয়নি, খাবার দেবো এখন। খাবার দিব, পানি চেঞ্জ করে দিব। আর ফ্রিন্স পাখি দেখেন এই যে নেস্ট তৈরি করতেছে একাই একাই, বল ডুবাচ্ছে। কাজে তো ওটা ওদের, তো দেখাই আপনাদেরকে। আর এই যে কবিতরের কৃমির ডোজ করাবো 2-1 দিনের মধ্যে। আজকে করাইতে চাইছিলাম, তবে এই ঘরটার একটু পরিষ্কার করলাম তো, তাই আর করি নাই। ইনশাল্লাহ কালকে আবার পরবর্তী দিনে করব। বাচ্চাগুলো তুলবো, সব তুলি ভিতরে রাখবো। আর একটা বাচ্চা মারা গেল কীভাবে বুঝলাম না। এই বাচ্চাটা একটু উইক মনে হচ্ছে। এই বাচ্চাটা তো সুস্থ সবল ছিল, একেবারে সুস্থ সবল। সবগুলোর পেট টুমটুমা আছে, মারা যায় কেমন করে? তো আঘাতও পায় নাই, পরিও যায় নাই, কিছুই না। কিছুই না, মারা যাইল। কত সুন্দর দেখা যাচ্ছে, আর নাই। শুধু এই বৃষ্টিটার জন্য ময়লা কালার হয়ে গেছে। এখন এইখান থেকে শুধু ভিতরে ফেলাই দিলে হবে, একটা করেই নেই। এই যে যা, তিনটা। আমি বাচ্চাগুলোর যত্ন নেই খুব, মেয়ে অসুস্থ থাকার কারণেই বাচ্চাগুলোর যত্ন নিতে পারিনি তেমন একটা। আগে তো নিজেকে বাঁচতে হবে, তারপরে তো পশু পাখি। আর এই যে দেখেন, পানি দেই নেই, খাবার সবগুলো মনে করেন মাছের ভান্ডার এখানে আসছে, সে পানি খাইতে। ভিতরে তো একটা পড়ছিল, আমাদেরকে দেখাইলাম। এই লাস্ট ওয়ান, এই দেখেন এক কীর্তবাজি করতেছে। এখন শুধু মাগুলাকে আনি দিব, আর এখানে দরজা লাগাই দিব। এই যে কৃমির ডোজ করার জন্য পানি টানি সব অফ করে রাখছি। দেখেন এখানে দুটা মাছের, এইখানে এই যে দেখেন একটা অবস্থা, দেখেন কি একটা অবস্থা। এই যে আরেকটা, আল্লাহ, এর যে শরীরে বসন্ত হয়ে যে অবস্থা হয়েছে, লক্ষ্যই করি নাই আমি। এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে আজকের ভিডিওটা করতে মন চাচ্ছে না, তা শুনে বুঝতে পারছেন আপনারা যে কেমন একটা অসুস্থতায় আছি। আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন
পেজটা ফলো দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ খুব দ্রুত ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।